যুক্তরাজ্যে সম্প্রতি এক ভয়াবহ মানব পাচার চক্রের রহস্য উদ্ঘাটিত হয়েছে, যেখানে 7 জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, এই চক্রটি গাম্বিয়া থেকে আসা 500রও বেশি বিদেশিকে ভুয়া পাসপোর্ট ও ভিসা ব্যবহার করে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করিয়েছে। এই অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রতিজনের কাছ থেকে প্রায় 5,000 পাউন্ড নিয়ে বিমান টিকিট, বাসস্থান এবং অবৈধ চাকরির ব্যবস্থা করে দিত। তারা এমনকি পুলিশের নজর এড়াতে ভুক্তভোগীদের কাছে ভুয়া কাগজপত্র পাঠাত। এদের অনেকে নিজের আয় স্বল্প দাবি করলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে মিলেছে লাখ লাখ পাউন্ডের লেনদেন। একজন অভিযুক্ত বছরে মাত্র 35,000 পাউন্ড আয় করেন বলে দাবি করলেও তার অ্যাকাউন্টে পাওয়া গেছে 13 লাখ পাউন্ডের লেনদেন। এমনকি এক ব্যক্তি সরকার থেকে বেকার ভাতা নেওয়ার পাশাপাশি 1 মিলিয়নের বেশি পাউন্ড ঘোরাফেরা করেছেন তার অ্যাকাউন্টে। পুলিশ ও অভিবাসন দফতর যৌথ অভিযান চালিয়ে পশ্চিম ইয়র্কশায়ারের লিডস, ব্যাটলি, হ্যাকমন্ডউইক এবং লন্ডনের বার্কিং ও স্ট্র্যাটফোর্ড এলাকা থেকে এই সন্দেহভাজনদের গ্রেফতার করে। অভিযানে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। মূল অভিযুক্তের মোবাইল ফোনে অসংখ্য পাসপোর্ট ও ভিসার ছবি পাওয়া গেছে, যা পাচারের জন্য ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে 4 জন পুরুষ ও 2 জন নারী সহ মোট 6 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মানব পাচার, ভুয়া পরিচয় ব্যবহার এবং অভিবাসন নিয়ম লঙ্ঘনের মামলা দায়ের হয়েছে। এই চক্র দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এসব কার্যকলাপ চালিয়ে আসছিল বলে জানিয়েছে হোম অফিস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় বিষয়ক মন্ত্রী ডিম অ্যাঞ্জেলা ইগল কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, সরকার বসে থাকবে না এবং এই ধরনের অপরাধী চক্রকে অভিবাসন ব্যবস্থাকে অপব্যবহার করতে দেবে না। তিনি আরও বলেন, এই চক্র গাম্বিয়ানদের ইউকেতে ভালো জীবনের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু বাস্তবে তারা শোষণের শিকার হয়েছে। তাই মানব পাচারের শিকারদের সুরক্ষা দিতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করছে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনা যুক্তরাজ্যে মানব পাচার বিরোধী প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যতে এমন চক্র মোকাবিলায় সরকার আরও শক্ত অবস্থান নিতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে এএইচ নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে। দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।